হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অতি সহজে আপনারা সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি কিভাবে চেঞ্জ করছি। ফ্যানটা প্রথমে খুলে নিচ্ছি। ফ্যানটাকে আগে টেস্ট করে নিলাম ঘুরছে কিনা। আস্তে আস্তে আপনারা নাট দুটোকে খুলে নেবেন। তিনটে নাটকে খুলে নেওয়ার পর কাঠে কিংবা কিছুতে একটা শ্যাফটটাকে হালকা করে ঠুকবেন। ঠোকা পরেই ফ্যানের কয়েলটা খসে যাবে। দেখুন ফ্যানের কয়েলটা খুলে নিয়েছি আমি। স্যাপটাকে পরে গেছি। দেখুন স্যাপটা ক্ষয়ে গেছে। স্যাপটা ক্ষয়ে যাওয়ার জন্য আওয়াজ হচ্ছে এবং একদিকে টাল মেরে দিচ্ছে। তার জন্য বিয়ারিংটা চেঞ্জ করে দেবো। স্যাপটা চেঞ্জ করব না। স্যাপটা চেঞ্জ করতে অনেকটা ঝামেলা আছে, তাই আরেকদিন আপনাদেরকে স্যাপ চেঞ্জ করা দেখাবো। প্রথমে বিয়ারিংটা খুলে নিলাম। একটা স্যাপ দিয়ে বিয়ারিংটাকে ঠুকলাম, ঠুকে বার করে নিলাম এবং বিয়ারিং খোলার জন্য পোলারটা দিয়ে নিচে বিয়ারিংটা খুলে নিচ্ছি। দেখুন খুব সহজে খুলে যাবে বিয়ারিংটা। আপনারা ওইভাবে খুলবেন, আর না হলে মিস্ত্রির কাছে নিয়ে আসবেন। অতি সহজেই খসে যাবে। এবং নতুন বিয়ারিং লাগিয়ে দিচ্ছি। হালকা করে হাতুড়িতে ঠুকে দিলাম। ওপরকার বিয়ারিংটাও ঠুকে দিলাম, লাগিয়ে দিয়েছি। ওপর নিচে দুটোই লাগানো হয়েছে এবং কয়েলটাকে আমি সেটিং করব। স্প্রিংটা লাগিয়ে দিলাম। স্প্রিং লাগিয়ে কয়েলটাকে সেটিং করে দিচ্ছি। দেখুন সেটিং করে দিলাম এবং নাট তিনটাকে লাগিয়ে দেবো। হালকা করে হাতুড়িতে প্রেস করে দেবেন। যদি কোনো জায়গায় টাল থাকে, উঁচু নিচু থাকে, তাহলে আপনারা ঠুকে দিয়ে নাট তিনটাকে লাগিয়ে দেবেন। ভালোভাবে নাট তিনটাকে টাইট দিয়ে দেবেন যাতে ফ্যানটা না খসে যায়। এবং যদি ফ্যানটা ঠিকভাবে না ঘুরে তো একটু হাতুড়িতে করে সাইডে সাইডে ঠুকলে ফ্যানটা ফ্রি হয়ে যাবে এবং অতি সহজে সুন্দরভাবে ঘুরবে। দেখুন ফ্রি হয়ে গেছে, খুব সুন্দর, আওয়াজ নাই। আমি এবার ক্যাপাসিটারটাকে লাগিয়ে নেব। বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং আমি সিরিজ কানেকশান দিয়ে চেক করে নিচ্ছি কয়েলটা ঠিক আছে। এবার আমি কমপ্লিট করে দেব। কমপ্লিট করে টেস্ট করে নেব কীরকম ঘুরছে। দেখুন ক্যাপাসিটারের সঙ্গে আমি কয়েলের কানেকশান করে নিচ্ছি। কয়েলটাকে ক্লামে লাগিয়ে দিলাম এবং তারগুলোকে লাগিয়ে নিচ্ছি। এবার একটা এসি কর্ড দিয়ে লাগিয়ে টেস্ট করে নেব ফ্যানটা কীরকম ঘুরছে। প্রথমে সিরিজ কানেকশান দিয়ে টেস্ট করে নেব, তারপর ডাইরেক্টে টেস্ট করব। দেখুন ঘুরছে ভালো, বেশ ঘুরছে। এই ধরুন ডাইরেক্টে কত গতি আছে ফ্যানটা ওকে হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।